আবারও ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি। নতুন করে আবহাওয়াতে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে বিহার এই সংলগ্ন এলাকাতে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। নতুন করে আবহাওয়া দপ্তর এমনটা জানিয়েছে। এদিকে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। কোন কোন জায়গাগুলোতে কেমন সম্ভাবনা আমরা জানবো। এর পাশাপাশি এই ঝড় বৃষ্টির যে ব্যাপারগুলো বিগত কয়েকদিন ধরে মাঝে মাঝে চলছে, সেগুলো কতদিন পর্যন্ত জারি থাকবে এবং কবে থেকে সতর্কতাগুলি উঠে যাবে এবং তারপরে কি হবে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ সহ বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা যখন আপনাদের আপডেট দেখাচ্ছে, তখন কিন্তু বেশ কিছু অংশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে দক্ষিণবঙ্গে রোদঝলমল আকাশ কিন্তু দেখা গেছে। আমরা দেখেছি যে বৃহস্পতিবার থেকে 1 পয়লা মেতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, রোদঝলমল আকাশ দেখা গেছে। তবে মাঝে মাঝে একটু করে ঝাপসা আকাশ আসছে। এই ঝাপসা আকাশের মধ্যেই কোনো কোনো অংশে বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসতে পারে, যার ফলে বৃষ্টিপাতও কোথাও কোথাও নেমে পড়তে পারে। উপকূলবর্তী কিছু এলাকাতে একটু আংশিক মেঘলা ভাব থাকলেও মোটের উপরে সব জায়গাতেই প্রায় পরিষ্কার রয়েছে। তাপমাত্রা অনেকটা নেমে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে, মানে মনোরম পরিবেশ রয়েছে। গরমও নেই, অথচ ভালো রকম একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে মাঝে মাঝে কোথাও কোথাও হঠাৎ করে মেঘ উঠে এসে ঝড় বৃষ্টি লাগিয়ে দিচ্ছে। এই পরিবেশ কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। আসাম, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে মেঘাচ্ছন্নের পাশাপাশি বাংলাদেশের পূর্বভাগে এখনও কাজ করছে বৃষ্টিপাতের পরিবেশ। ফলে ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্নভাবে। চলুন আমরা একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে। তারপর আমরা এখানে আবার ফেরত এসে বিষয়গুলিকে আলোচনা করব। শেষে একবার দেখে নেব বঙ্গোপসাগরে শেষ ভাগে যেটুকু আপডেট পাওয়া গেছে তাতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, নিম্নচাপ কবে থেকে আসতে পারে তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 1 মে বৃহস্পতিবার যে আপডেট দিয়েছে, আমরা সেটা দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখে নিচ্ছি যে কোথায় কেমন কি হতে পারে। তো আমরা দেশের চিত্রটা যদি দেখি তাহলে কিন্তু 1 মে এখানে অনেক জায়গাতেই কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। যেমন উত্তরপ্রদেশ, এখানে দেখুন হেলস্টর্ম মানে শিলা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ। বিহার, এখানেও কিন্তু থাকবে শিলা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। উত্তরবঙ্গেও রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত। তার মানে উত্তরবঙ্গ, সিকিম অর্থাৎ এই রেঞ্জটাতে শিলা বৃষ্টিপাত বা একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু কোনো শিলা বৃষ্টিপাতের কথা বলেনি, তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। তাহলে অরেঞ্জ অ্যালার্ট হলে সেটা কি গোটা দক্ষিণবঙ্গে হবে, না কিছু অঞ্চলে হতে পারে কোন এলাকাগুলিতে হতে পারে, সেটা আমরা দেখার চেষ্টা করব। এবারে যেটা দেখা যাচ্ছে যে এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এখানেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু উড়িষ্যার কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত। আচ্ছা, এখানে রয়েছে ছত্তিশগড়ের দিকে রয়েছে, আর এই শিলা বৃষ্টিটা ছত্তিশগড়ের দিকে রয়েছে। এইটা কিন্তু উড়িষ্যার দিকে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত নেই, অর্থাৎ এই জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিয়েছে। অর্থাৎ বাংলাদেশও তার মানে কোথাও একটু অরেঞ্জ অ্যালার্ট, কোথাও একটু হলুদ সতর্কতা থাকার সম্ভাবনা থাকবে। এবার একটু দেখে নিই আরও 2 দিন কি বলছে আবহাওয়া দপ্তর। এবার একটু দেখে নিই 2 তারিখের জন্য কি বলা হচ্ছে। 2 তারিখের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখুন, এখানে দেখলেই বুঝতে পারবেন 2 তারিখের জন্য কি রয়েছে দেশের চিত্র। এই জায়গাগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা শিলা বৃষ্টিপাত চলে আসতে পারে। বিহারে থাকবে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এখানে বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতেও তাই রয়েছে, অর্থাৎ সতর্কতা কিছুটা কম রয়েছে। পরের দিনটা দেখে নেওয়া যাক। এবারে দেখে নেব 3 তারিখেরটা। 3 তারিখে কি পাওয়া যাচ্ছে। 3 তারিখের জন্য দেশের যা চিত্র তাতে একটু পরিবর্তন। উত্তরবঙ্গ, সিকিম সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং শিলা বৃষ্টিপাত। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই ব্যাপারগুলো নেই, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। উড়িষ্যার দিকে কিছু মনে হচ্ছে রয়েছে, উড়িষ্যার দিকে আরও রয়েছে শিলা বৃষ্টিপাত। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এখানে শিলা বৃষ্টিপাত, অর্থাৎ এই জায়গাতে জোরালো মেঘ হতে পারে। আর এগুলোতে কিছু কিছু অংশে হতে পারে, আর এগুলোতে নর্মাল কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে। তার মানে 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওএনডির লাইভ স্ক্রিনে। তো আমরা ভারতীয় মৌসুম ভবনের কিছু লেটেস্ট আপডেট থেকে যেটা দেখলাম যে এই জায়গাগুলো কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে, আর এই জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাত হতে পারে। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এই অংশগুলিতে কোনো শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত নেই, তবে মেঘ যেভাবে উঠছে এলোপাথারিভাবে, তাতে কিন্তু কোথাও কোথাও ঝড় বৃষ্টির পরিবেশ এই জায়গাগুলোতে তৈরি হতে পারে। এগুলোতে কিন্তু মেঘ নতুন করে তৈরি হচ্ছে, আর এগুলোতে দেখা যাচ্ছে যে
এগুলো তো রোদ ঝলমলে আকাশ দিনের বেলাতে, পরের দিকে পরিষ্কার আকাশ, কিন্তু এইখানে কিছু পরিবর্তন মনে হচ্ছে হতে পারে, কারণ দেখুন মেঘগুলো এই দিক দিয়ে একটু করে বেড়ে বেড়ে আসছে, ফলে হতে পারে যে সন্ধে বা রাতের দিকে মেঘ এখানে তৈরি হয়ে যেতে পারে। হলে কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা কাছাকাছি এই দিকগুলোতে, মানে যেখানে হতে পারে মুর্শিদাবাদ, মালদার আশেপাশে, বর্ধমান, নদিয়া, এইগুলোতে কোথাও কোথাও মেঘ তৈরি হলেও হতে পারে। আর কিছু সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে একটু আধটু হতে পারে, আর হলে এগুলোতে যদি যায় আর কি। এখন কলকাতা, হাওড়া, হুগলি বা এগুলোতে 24 পরগনা এগুলো কি হবে, বা মেদিনীপুর এগুলোতে হবে? তো রোদের কিন্তু প্রখর মানে অনেকটা তেজময় রোদও রয়েছে দিনের বেলার দিকে, পরিষ্কার আকাশ, কিন্তু এখানে কি পরিবর্তন দেখি, আমার এখানে দেখার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে যে পরের দিকে, মানে এই দিকে যেহেতু মেঘ তৈরি হয়েছে, সেগুলো আমরা যখন দুপুরের দিক থেকে দেখার চেষ্টা করবো বা বিকেলের কাছাকাছিতে, তখন দেখা যাচ্ছে যে এই জায়গাতে মেঘ তৈরি হতে পারে, যেগুলোতে বৃষ্টি একটু কম হয়েছিল, তার মানে দেবঘর, মালদার আশেপাশে, মানে এই জায়গাতে মেঘ উঠলে, যদি ওঠে, তাহলে এই দিকগুলোতে বৃষ্টিপাত আসতে পারে, মানে এরকম বজ্রবিদ্যুৎ সহ মেঘ এরকমভাবে নেমে আসতে পারে। তার মানে দেখুন এই যদি নেমে আসে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূম, নদী একটু মুর্শিদাবাদের যে বেলডাঙ্গা পর্যন্ত গুসকরা, বর্ধমানের কাছাকাছি কিছু জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করতেও পারে, যার জন্য হয়তো অরেঞ্জ অ্যালার্ট এখানে দিয়েছে। পরের দিকে দেখা যাচ্ছে আরও কিছু অংশে হতেও পারে, সম্ভাবনা রয়েছে যদি ঠিকঠাকভাবে মেঘ ওঠে, তাহলে খড়গপুর থেকে আরামবাগ, মানে চন্দ্রকোনা সহ এই কোলাঘাট, এই দিকগুলোতেও যদি এইগুলো তৈরি হয়, তাহলে এইভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ এখানে অ্যাক্টিভিটি সহ এখানে কিছু বৃষ্টিপাতের ব্যাপার হতে পারে। একটু পরিবর্তন সামান্য হয়েছে, আপডেটে ঘন ঘন পরিবর্তন পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে জানিয়েছিলাম যে 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, তো সেগুলো মাঝে মাঝে হচ্ছে। এখন 2 তারিখও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 3 তারিখ পর্যন্ত বলেছে, তবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি হতে পারে বলেছে। শিলা বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, আর এইগুলোতেও বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখের দিকে কিন্তু পশ্চিমের দিকে জায়গাগুলো, মানে ধানবাদ থেকে শুরু করে রাঁচি, জামশেদপুর, মানে এটা হচ্ছে ঝাড়খণ্ড, তার মধ্যে রয়েছে আমাদের পুরুলিয়া, হুড়া, বলরামপুর, খাতড়া, বাঁকুড়া, এই জায়গাগুলোতে, বেলাতোড়, এই কাছাকাছি কিছু জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেও পারে এই জায়গাগুলোতে, বুঝতে পারছেন? তো এই জায়গাগুলোতে কোথাও কোথাও, কিন্তু সব জায়গাতে হবে না, এটা বলে রাখলাম। এই জায়গাগুলোতে সম্ভাবনা থাকছে। এগুলো দেখা যাচ্ছে কোথায়, যে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, হুড়ার কাছাকাছি, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, এই জায়গাগুলোতে কোথাও কোথাও আসতেও পারে, সম্ভাবনা থাকছে। কিন্তু একদম নিশ্চয়তা যে এই এলাকাতে হবেই সেরকম বলা যাবে না, কারণ আবহাওয়াতে অদল বদল থাকে, কিন্তু সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। কোথাও কোথাও 2-1 জায়গা করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং একটু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকবে। মূলত 4 তারিখ পর্যন্ত মনে হচ্ছে যেন বৃষ্টিপাত একটু হতে পারে, কিন্তু সব জায়গাতে মোটেই হবে না, এমনই কিন্তু রয়েছে। কিন্তু পরিবেশ যা রয়েছে তাতে বৃষ্টিপাতগুলো কোথাও কোথাও আসতে পারে। তার মানে এই সময়কাল পর্যন্ত মোটেই, তার মানে তাপ প্রবাহ থাকবে না বা গরমও থাকবে না। এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা মোটামুটি নর্মালি থাকবে, যেটা কমে রয়েছে, খুব মুহূর্তে বাড়বে না। এই বুধবার থেকে পরিবর্তন পাওয়া যাবে। 7 তারিখ বা 8 তারিখ থেকে আমরা দেখব যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে, যেটা 25-38 পাওয়া যাচ্ছে। এখনও জল হাওয়া কিছু কিছু অংশে উঠছে, তার মানে এটা আরেকটু দেরি হতে পারে। 38টা বৃহস্পতিবার একদম 40 ডিগ্রি চলে যাচ্ছে। 40-এর পর আমরা দেখতে পাচ্ছি 41, 1 ডিগ্রি করে বাড়ছে, মানে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিক থেকে 41 থেকে 41 থেকে 37 কলকাতা থেকে চলে যাচ্ছে, এবং তারপরে আমার শনিবার 42, তারপরে চলে যাচ্ছে 11 তারিখের দিকে, এই 42 হয়ে যাচ্ছে। কলকাতার দিকে, পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড গরম বেড়ে যাবে, অর্থাৎ 41-42 হয়ে যাবে, যেটা আগের আপডেটও দেখিয়েছিলাম। পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সহ এই এলাকাগুলোতে প্রচণ্ড গরম থাকবে, বিহারও অনেক গরম থাকবে, উত্তরপ্রদেশও গরম থাকবে। তার মানে তাপপ্রবাহের পরিস্থিতি প্রায় তৈরি হবে। তবে এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে আবার জোরালো বৃষ্টিপাত আসতে পারে, সম্ভাবনা থাকছে। আমাদের দিকেও আসবে, আমরা দেখে নিচ্ছি। 12 তারিখের পর 13 তারিখে চলে গেলাম, 42 ডিগ্রি তাপমাত্রা থাকছে, শুকনো গরম হাওয়াও আসছে এদিক থেকে, আর এদিক থেকে জল হাওয়া এদিকে যাচ্ছে। তার মানে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে আবার বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি তৈরি হবে। 14 তারিখেও 42 পাওয়া যাচ্ছে, এখনও বড় বৃষ্টি, তবে এগুলো পরিবর্তন আসবে আস্তে আস্তে। 15 তারিখ পর্যন্ত চলে গেলাম, 41 পর্যন্ত পাওয়া যাচ্ছে তাপমাত্রা। বৃষ্টিপাতের খবর খুব একটা বেশি নেই। বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত তো ওই সময়তেও কোনো ঘূর্ণির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, যদি হাওয়াগুলো দিক থেকে উঠছে, এগুলি আস্তে আস্তে এখানে ঘুরে যাবে, তখনই ঘূর্ণি তৈরি হতে পারে। তার মানে দ্বিতীয় সপ্তাহ পার হবে, তারপরে হয়তো বঙ্গোপসাগর
আবার কিছু সিস্টেমের মুখ দেখতে পারে, সেগুলো অর্থাৎ নিম্নচাপের পরিবেশ কিন্তু মে মাস মানে আসবে, সেগুলো নিয়ে এবার আমাদের দেখতে হবে, আমাদের জানানো হবে। আপাতত খবর নেই 15 তারিখ পর্যন্ত, দেখা যাক। এবার আমরা বৃষ্টিপাতে যাব। বৃষ্টিপাত হলে কি কি সম্ভাবনা রয়েছে, যেহেতু এই দিকগুলোতে আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে, কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ, তাই সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে পরের দিকে হতে পারে, বিকেল সন্ধ্যা রাতেও হতে পারে। তো এগুলো মিলিয়ে মিশে সময়ে অদল বদল থাকতে পারে, এর সঙ্গে সময়ে মিলবে তেমন কোনো ব্যাপার নয়। এই দিকগুলোতে বৃষ্টিপাত হতে পারে, ইতিমধ্যে মেঘ উঠেছে, কিন্তু এই যে রংপুর রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার আশেপাশে, ধানবাদের এইগুলোতে কাছাকাছিতে মেঘ উঠতে পারে, উঠলে এগুলো কিন্তু এদিকে একটু আসতে পারে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান কিছু ধরে, সামান্য কিছু পুরুলিয়া, বাঁকুড়া ধরে পূর্ব বর্ধমানের দিকে হতে পারে, কিন্তু সব জায়গাতে নয়। এইগুলোতে কিন্তু কোথাও কোথাও উঠলে মেঘ ছড়াতে পারলে এগুলোতে সম্ভাবনা থাকবে। সিউড়ি হতে পারে, হবেই বলা যাবে না, কিন্তু হতে পারে, এগুলো বলা যাবে যে এই এলাকাতে মেঘ উঠলে এই মেঘে এদিক ওদিক করে একই জেলার বিভিন্ন অংশে কোথাও মাঝারি ভারী, কোথাও একটু হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং পরের দিকে মেঘটা ভালোভাবে উঠতে পারলে এই ঝাড়গ্রামের আশেপাশের দিকে, তাহলে কিন্তু যেটা হবে পশ্চিম মেদিনীপুর বা একটু 2 মেদিনীপুরের আশেপাশে কিছু এলাকা, 24 পরগনা, কলকাতার আশেপাশে, হাওড়া, এগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত চলে আসতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকবে। যদি কোনো কারণে 1 তারিখে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে 2 তারিখে বৃষ্টিপাতের এখানে যা পরিমাণ দেখাচ্ছে তার থেকে কিছু বৃদ্ধি হতে পারে। এইগুলো কিন্তু একটু অদল বদল থাকতে পারে, এরকম ব্যাপার। 2 তারিখে যেমন এখানে কম বৃষ্টি দেখাচ্ছে 1 তারিখের তুলনায়, সেক্ষেত্রে 1-এর বৃষ্টি 2-এ চলে যেতে পারে, সেক্ষেত্রে এই আপডেটের সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। আবার 3 তারিখে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, যেটা সিকিম সংলগ্ন কিছু হয়তো জেলাতে, দার্জিলিং কালিম্পং হতে পারে, অথবা আলিপুরদুয়ার হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে বদল হতে পারে, যেহেতু এই রেঞ্জটাতে বলেছে। আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত একটু আধটু হতে পারে, কোথাও কোথাও একটু মাঝারি ধরনের হতে পারে। সেটা হচ্ছে যে 2 মেদিনীপুর, কিছুটা কলকাতা, হাওড়া, এবং আমাদের পশ্চিমের দিকে কিছু জেলা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা এদিকে বাঁকুড়া আশেপাশে, এবং ঝাড়খণ্ড থেকে এই উড়িষ্যার কিছু এলাকায়। কিন্তু আবারও বলবো, সব জায়গাতে হবে না, কারণ এখন বৃষ্টিপাতগুলো দুর্যোগ কম থাকবে, একটু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে হতে পারে। দেখুন সম্ভাবনা কিন্তু থাকছে, পূর্ব বর্ধমানে হতে পারে, এই যে বাঁকুড়া হতে পারে, আরামবাগ হতে পারে, চাকুলিয়া হতে পারে, সম্ভাবনা এই রেঞ্জটাতে হতে পারে। এবং সিউড়ি, বোলপুর এগুলোও দেখা যাচ্ছে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে, মুর্শিদাবাদ সহ। তবে মুর্শিদাবাদে যেমন পূর্ব দিকগুলোতে একটু কম দেখা যাচ্ছে, হয়তো গোটা মুর্শিদাবাদ নাও পেতে পারে। রাজশাহীর দিকেও খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু একটু হালকা বিক্ষিপ্ত করে রয়েছে রাজশাহী দিকে, কিন্তু বিশেষ খুব বেশি বৃষ্টিপাত নেই। 1 তারিখে যদি বা 2 তারিখের মধ্যে যেটুকু যদি কিছু হয়, কিছু কিছু অংশ, সব জায়গাতে নাই, কিছু কিছু অংশে হতে পারে। দেখুন এইগুলোতে এই ব্যাপারটা রয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা। তো নিচের দিকে খুব জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে মেঘ এদিক ওদিক এলেও পাথারে উঠলে এই আপডেটগুলির সঙ্গে কিছু পরিবর্তন পাবেন। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘূর্ণি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই জায়গাতে বৃষ্টিপাত কিন্তু এই 12 তারিখের মধ্যে কিছু, এই 3 তারিখের মধ্যে কিছু দেখা যাবে। 4 তারিখ একটু কমে যাবে, সামান্য কিছু অংশ এলাকা, অনেক এলাকায় কম থাকবে। 5 তারিখের দিকে মানে আরও কমে যেতে পারে, অর্থাৎ সোমবার থেকেই দেখা যাবে, সোমবার মঙ্গলবার থেকেই বৃষ্টি প্রায় কমে যাচ্ছে, ওই সামান্য কিছু এলাকা 2-1 জায়গা করে, কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জোড়া থাকবে না। যেমন মেনলি বৃষ্টিপাত হতে পারে হয়তো এই রেঞ্জটাতে, তার মানে কিছু বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরভাগ, মালদা, দিনাজপুর, বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং বাংলাদেশের রংপুর বা রাজশাহী বিভাগের সামান্য কিছু এলাকা হতেও পারে, আর একটু অদল বদল হয়ে একটুখানি বাড়া কমা করতে পারে আর এদিকগুলোতে। কিন্তু মোটের উপরে 7 তারিখ থেকে তার মানে তাপমাত্রা বাড়তে শুরু করবে, এবং 8-9-এর দিকে আমরা গরমটা পাবো। 8, 9, 10, 11, 12 কাছাকাছি মোটামুটি 6-7 দিন হয়তো পাওয়া যাবে। 13 বা 14 তারিখ পর্যন্ত পাওয়া যেতেও পারে, অথবা 14 তারিখের দিক থেকে পরিবর্তন হয়ে যেতেও পারে। এই আপডেটে পরিবর্তন এখন হবে এখানটা পেছন দিকটায়। এই আপাতত রয়েছে কিন্তু খবর। এবার একবার দেখি না আরেকবার মেঘ কি পরিস্থিতি। তো মোটের উপরে এই দিকগুলোতে একটু মেঘ হচ্ছে, আর এদিকে মেঘ হচ্ছে, তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে, আর এইগুলোতে মেঘ উঠলে এই ফাঁকা জায়গাতে মেঘ উঠে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, চান্স থাকছে এগুলোতে। বৃষ্টিপাত একদম হবেই অতটা কিন্তু নিশ্চয়তা দিয়ে বলা যাবে না, কিন্তু সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত কেউ কেউ পেতেও পারেন বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে। ধন্যবাদ।